হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ আমি ভিডিওটা শ্যুট করছি রথের দিন। তো সবাইকে রথের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও শুভেচ্ছা। তো তোমরা দেখতে পাবে ভিডিওটা রথের পরের দিন। তো আজ আমি কিছু কথা বলার জন্য এভাবে তোমাদের সামনে এসেছি। এই উইকে আমি জানি আজকে রোববার চলে গেল, আমার ভিডিও আসেনি আজকে। এই উইকের ভিডিও আজকে আসার কথা ছিল, তো ভিডিওটা আসেনি। কেন আসেনি এবং কি কথা বলবো সবটাই শেয়ার করব তোমাদের সাথে আজকে। তো একটু ধৈর্য ধরে কথাগুলো শোনো। আশা করব সবাই শেষ পর্যন্ত দেখবে, আর প্র্যাকটিস সেটের ব্যাপারেও কিছু কথা বলবো। তো সাথে থাকো, পুরোটা দেখতে থাকো। তো ফার্স্ট বলি, আজকে ব্লগ কেন আসেনি, স্টাডি ব্লগ, ওয়ান উইকের স্টাডি ব্লগ আসার কথা ছিল আজকে কেন আসেনি। তার কারণ আমি ভীষণ অসুস্থ ছিলাম। এই মানে ভিডিও শ্যুট করার মতো কোনো এনার্জি ছিল না। আর সত্যি কথা বলতে এই উইকে পড়াশোনাও খুব একটা বলতে হয়নি বলতে গেলে। আমার চোখ মুখ দেখে আই হোপ তোমরা গেস করতে পারবে আমার কি অবস্থা। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে আমি কতটা অসুস্থ ছিলাম, সেজন্য চোখ মুখের অবস্থা এই। আর এর আগের উইকে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেই থেকে আমি অসুস্থ। তখন আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, এখন আওয়াজটা বেরোচ্ছে। এই দুদিন হলো গলার আওয়াজ ঠিক হয়েছে, অনেক কিছু করে ওষুধপত্র, বিভিন্ন রকম টোটকা সব কিছু করে তারপরে গলার আওয়াজটা বেরিয়েছে। আর তার সাথে মাথা ব্যথা, মানে আমার একটা কিছু শুরু হলে সব কিছু চেপে ধরে, আর সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে আমার মাথা ব্যথা। তো সেটা হবেই, সে যাই হোক। আমার যদি জ্বর হয় মাথা ব্যথা করবে, সর্দি হয় মাথা ব্যথা করবে, গায়ে ব্যথা হয় মাথা ব্যথা করবে, যাই হোক তার সাথে অনেক কিছুই প্রবলেম শুরু হয় একসাথে। তো যাই হোক, সেসবগুলো কাটিয়ে উঠলাম এইমাত্র। এখনো পুরোপুরি সুস্থ নই, তবে এখন শুরু করতে হবে। সেই কারণে এই উইকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আর পড়াশোনা খুব একটা হয়নি, খুব একটা বলতে হয়নি বলতে গেলে নামমাত্র যা একটু দেখেছি, ওটা না পড়াই বলতে গেলে বলা যায়। তো সেই জন্য এই উইকে কোনো ব্লগ দেইনি আমি। আর আমি কিন্তু নতুন টু ডু লিস্টও শেয়ার করিনি তোমাদের সাথে। তো কালকে শেয়ার করে দেবো নতুন টু ডু লিস্ট, কারণ টু ডু লিস্টও তৈরি করা হয়েছিল না, কারণ রাতের দিকে একটু ব্যস্তও ছিলাম। আজকে রথ, বাড়িতে কিছু রথের দিন একটু মানে ঠাকুর আছে বাড়িতে, তো তাদের জন্য কিছু ইয়ে থাকে, কাজ টাজ থাকে। তো সেই সবগুলো যোগাযন্ত্র ছিল। তো সেই সব কিছু দিয়ে বাড়িতেও কালকে আমি একদম টাইম পাইনি টু ডু লিস্টটা তৈরি করার, এবং ভেবেছিলাম কালকেই, আজকে যে ভিডিওটা শ্যুট করছি কালকেই শ্যুট করবো, করে আজকে পোস্ট করে দেবো, কিন্তু সেটাও পারিনি। তো যাই হোক, গরম লাগছে খুব। আমি যেটা বলতে চাইছি সেটা তোমাদের বলে দিই। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো আমি যে টু ডু লিস্টটা শেয়ার করছি সেটা নাকি অনেক ভাস্ট একটা টু ডু লিস্ট করে শেয়ার করছি। সেটা আমি কিভাবে কমপ্লিট করছি সেটা অনেকবার বলেছি, সেটা আজকে বলবো না। তো তোমাদের একটা কমেন্ট আসছে যে আমার কোনো কাজ নেই, কিছু নেই, সারাদিন বাড়িতে বসে আছি, অন্য কোনো কাজ করা লাগছে না, সেই জন্য এত করতে পারছি। তো আমি যদি এত করতে পারিও, তাহলে তোমাদের কি সমস্যা হচ্ছে জানি না। আমার যদি অন্য কোনো কাজ না থাকে তাহলে আমি কি করতে পারি সেটাও আমি জানি না। তো তোমাদের জানানোর জন্য, তোমাদের ইনফর্ম করার জন্য এই কথাটা বলি। আমি 4টে বাচ্চা পড়াই। তো 4টে বাচ্চা হচ্ছে সব ইংলিশ মিডিয়াম, এবং তাদের সবাইকে একসঙ্গে নিয়ে পড়ানো, মানে আমাদের এই পাড়াতে প্রত্যেকটা বাড়িতে আলাদা আলাদা দিদিমণি যায়। তো যে আমি যে কটা বাচ্চা পড়াই প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আলাদা আলাদা টাইম দিয়ে আমাকে পড়াতে হয়। তো সেখানে আমি কোনো জায়গায় 1.5 ঘন্টা, ছোট থেকে বড় আছে, তো সেই কোনো জায়গায় 1.5 ঘন্টা, কোনো জায়গায় 2 ঘন্টা এভাবে টাইম দিতে হয়। তো মিনিমাম 6 থেকে 7 ঘন্টা আমি লেবার দেই। হ্যাঁ, ফিজিক্যাল লেবার হয়তো দেই না, কিন্তু এখানকার লেবার কিন্তু আমি দেই। তো বাচ্চাদের পড়ানো, নার্সারি লেভেলের বাচ্চা, 1-2 এর বাচ্চা পড়ানো, যারা পড়ায় তারা বোঝে। তো আমি 6-7 ঘন্টা লেবার দেই। আমার হাত খরচ, বই খাতা পেন যা কিছু কেনাকাটা, সেগুলো কিন্তু আমার নিজস্ব খরচেই আমি করি। আমার বাবার কাছে খুব প্রয়োজন না হলে, মানে একটা বড় অ্যামাউন্টের যদি কিছু না হয়, একসাথে বড় অ্যামাউন্ট 7-8 হাজার কি 10,000 এরকম বড় অ্যামাউন্টের কিছু না হলে আমি বাবার কাছে তেমন চাই না। যেটা আমার কাছে থাকে সেই দিয়েই আমি চালাই। এছাড়া ফোনের রিচার্জ, নিজের হাত খরচ, টুকিটাকি এখানে ওখানে যাওয়া, সব কিছু কিন্তু আমি নিজে চালাই, নিজেরটা। তো যারা এই যে বলো না যে সারাদিন কাজ নেই, কিছু নেই, সেজন্য আমি 8 ঘন্টা 10 ঘন্টা করে পড়তে পারছি, তো তাদের বলছি আমি 8 ঘন্টা লেবার দিয়ে তারপরে আমি 10 ঘন্টা 8 ঘন্টা বের করি। এটা আমার প্রয়োজন, সেই জন্যই আমি বের করি।
তো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরাও পারবে বের করতে। কারণ আমি ফার্স্ট টাইম এক্সামটা দেবো, ডাব্লিউবিপি আমার ফার্স্ট অ্যাটেম্প্ট হবে এটা। এর আগে আমি একটা লেডি কনস্টেবল দিয়েছি, সেটা মানে পড়াশোনা বাদ দিয়ে দিয়েছিলাম, মানে কোনো প্রিপারেশন আমি তখন শুরুই করেছিলাম না, তখন দিয়েছিলাম। কোনো কোনো বই খাতা কিছু আমার কাছে ছিল না, বা আমার কোনো ধারণাও ছিল না এক্সাম কেমন হয়, কী কী সাবজেক্টে হয়, এসব কোনো ধারণা ছিল না। সেই একটা লেডি কনস্টেবল দিয়েছিলাম, আর এটা আমার ডাব্লিউবিপি এবং কেপির ফার্স্ট অ্যাটেম্প্ট হবে। তো তার জন্য ফার্স্ট অ্যাটেম্পটে যাতে আমি ক্র্যাক করতে পারি, জানি না পারবো কিনা, সবাই বলে যে ফার্স্ট অ্যাটেম্পটে নাকি ক্র্যাক করা পসিবল নয়। তো সেই জন্য আমি আমার সবটা দিয়ে চেষ্টা করছি যাতে আমি ক্র্যাক করতে পারি। যদি ক্র্যাক করতে পারি তাহলে তো খুব ভালো, ভগবানের অশেষ কৃপা হবে আমার উপর। আর যদি ক্র্যাক না করতে পারি তাহলে পরবর্তীতে যাতে আমাকে এতটা চাপ নিতে না হয়, তার জন্য আমি এখন খাটছি। তো এই কথাগুলো আজকে বলার ছিল। আর লাস্ট ভিডিওতে আমি একটা প্র্যাকটিস সেট সলভ করেছিলাম, তো সেটাতে আমি মার্ক ক্যালকুলেশন করে দিয়েছিলাম। তোমরা সবাই বলেছো ভুল, অনেকেই বলছো ভুল ক্যালকুলেশন করেছি, তো তাদের ক্লিয়ার করার জন্য আমি কমেন্টে রিপ্লাইও দিয়েছি। আমার টোটাল অ্যাটেম্প 64টা নয়, আমার টোটাল অ্যাটেম্প ছিল 77টা। তার মধ্যে থেকে 13টা মাইনাস করলে 64 হয়। 64 থেকে আমি নেগেটিভ 3.25 মাইনাস করে আমার আসছে 60.75। তো এটা আমার মুখস্থ হয়ে গেছে মানুষ সবাইকে কমেন্টে রিপ্লাই দিতে দিতে। তো যাই হোক, এই কথাগুলোই বলার ছিল। আর আজকে আর একটা প্র্যাকটিস সেট নিয়ে আসলাম, একজন কেপির প্র্যাকটিস সেটের পিডিএফ চেয়েছো। আমিও ভাবছিলাম যে এই মাস পড়লে আমি কেপির প্র্যাকটিস সেট নিয়ে আসবো। আগের মাসে অ্যাকচুয়ালি আমি কেপির প্র্যাকটিস সেটই নিতে গেছিলাম, কিন্তু পেয়েছিলাম না, সেজন্য ডাব্লিউবিপিটা নিয়ে এসেছিলাম। তো এই মাসে কালকে আমি টিউশনের টাকাগুলো পেয়েছি, তো সেই জন্য এই যে বইটা নিয়ে আসলাম আজকে একটু বেরিয়েছিলাম, সেখানে তখন গিয়ে এই কেপি প্র্যাকটিস সেটটা নিয়ে আসলাম। এটার পিডিএফ কাল থেকে দেওয়া শুরু করব, এবং ডাব্লিউবিপিটা যেমন দিচ্ছি তেমন দেবো, এটারও দিতে শুরু করব। তো কাল থেকে চেষ্টা করবো আবার ভিডিও দিতে। কালকে তো এই ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা, মানে সোমবার তোমরা দেখতে পাচ্ছ 11টার সময় এই ভিডিওটা। তারপর আমি এবার থেকে একটু ঘন ঘন ব্লগ দেওয়ার চেষ্টা করবো, কারণ আমি চাইছি আমার চ্যানেলটা আরেকটু তাড়াতাড়ি গ্রো করুক। কারণ আছে, আমি জানি না এই অ্যাটেম্পটে যদি হয়ে যায় তাহলে তো মিটেই গেল। ভবিষ্যতে আমি টিউশনিগুলো আরেকটু কমিয়ে দেবো, অনেকটা টাইম আমার টিউশনিতে যাচ্ছে, তাহলে আমার কষ্টটা কম হবে। যদি আমি আমার ভিডিও করারটা যদি আমার সফল হয়, এখান থেকে যদি আমি কিছু আনতে পারি বা কিছু আসে আমার, তাহলে ভবিষ্যতে আমি টিউশনিটা একটু কমিয়ে দেবো। যেটা না ছাড়তেই পারবো না, কিছু কিছু আছে যারা আমাকে ছাড়তেই চায় না, তো তাদের ছাড়া যাবে না। যেমন একদম কাছের একটু সম্পর্ক ভালো তাদের সাথে, তো তাদের ছাড়তে পারবো না। তো যাদের পারা যাবে তাদের ছেড়ে দেবো। কারণ যারা প্রিপারেশন এই স্টেজটাতে আছো তারা জানো যে কত রকম খরচ হয়। তো বই কেনা থেকে প্র্যাকটিস সেট থেকে শুরু করে বিভিন্ন রকমের পিডিএফ প্রিন্ট আউট, আরও অনেক কিছু, অনেক রকম খাতা পেন, এসবগুলো অনেক রকম খরচই হয়, এছাড়া নিজের খরচ থাকে। তো যাই হোক, যদি কিছু আমার ইউটিউব থেকে আসা শুরু করে তাহলে সত্যি আমি অনেকটাই উপকৃত হব অ্যাকচুয়ালি। আর ভবিষ্যতে তোমাদেরও সেই সব থেকে তোমাদেরও হেল্প করার ইচ্ছে আছে আমার, যারা আমার মতো এইভাবে এক মাসে একটা বইয়ের বেশি দুটো বই কিনতে পারো না, তাদের হেল্প করা, বা যারা কি একবারেই কিনতে পারো না তাদের হেল্প করার ইচ্ছা আছে। দেখা যাক ভবিষ্যৎ কি বলে, ভগবান কি রেখেছে কপালে। তো অনেক কথা বলে দিলাম, তো চলো আজকের মতো টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খুব ভালোভাবে পড়াশোনা করো, আর মোটিভেটেড থাকো সবসময়, আর সামনের পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। চলো আজকের মতো এখানেই